শেষ পর্যায়ে দেখা যায় যে এক দলের মধ্যে 9 জন দেখা যায়। তো আল্লাহ রাসূল বলেন তোমরা 9 জন আর আমি লাগাইয়া হলাম 10 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিও তার সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতেছেন। এই অবস্থায় আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মাটি কাটার কাজ শুরু করে দিলেন। এক পর্যায়ে দেখা যায় একজন সাহাবী নবীজির দরবারে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী, আবু রাহমাতুল লিল আলামিন, আবু নবীজি, পেটের খিদার যন্ত্রণা আর সহ্য করা যায় না। মাটি কাটার কাজ করতে করতে পেটের খিদার যন্ত্রণা আর সহ্য করা যায় না। আবু নবীজি, পেটের খিদার যন্ত্রণা একটা পাথর ভান্ডার আছে। আবু আল্লাহর নবী, আপনার কাছে যদি কোনো খাবারের ব্যবস্থা থাকে আপনি আমাকে কিছু খাবার দিতে পারেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আমার সাহাবী শুনিয়া রাখো, ও আমার সাহাবী, আমার পেটের দিকে তাকায় দেখো, আমার পেটের ভিতরে পেটের খিদার যন্ত্রণায় 2টা পাথর বাঁধিয়ে রাখছি, 2টা পাথর বাঁধিয়ে রাখছি। এই মুহূর্তে যখন ওই সাহাবী অবাক হয়ে গেলেন, অবাক হইয়া তিনি আর কিছুই বলতে পারলেন না। এমত অবস্থায় এই করুণ দৃশ্যটা আরেকজন সাহাবী অন্য দিক থেকে তাকায় তাকায় দেখতেছে। ওনার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছেন আর মনে মনে ভাবতেছেন, জানি না আমার বাড়িতে কোনো খাবার আছে কিনা। এরপরে আল্লাহর নবীর দরবারে চলে যাব, আল্লাহর নবীর কাছে চলে যাব। আল্লাহর নবীর কাছে যাইয়া বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে যাওয়ার জন্য একটা আমাকে একবার পারমিশন দেন, কিছুক্ষণের ভিতরে আবার চলে আসবো। কিছুক্ষণ সময়ের জন্য আপনি আমাকে পারমিশন দেন, খন্দক থেকে বেশি দূরে আমার বাড়ি না। আল্লাহর নবী, আমি বাড়িতে যাব আর চলে আসবো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই বিষয়টা বুঝে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ঠিক আছে, যাও, বাড়িতে যাও, আবার তাড়াতাড়ি চলে আসিও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তাকে পারমিশন দিলেন, পারমিশন পাওয়ার পরে তিনি এমন একটা দৌড় দিয়েছেন, না জানি উষ্ঠ জমিনের মধ্যে হয়ে যাবেন এমন একটা অবস্থা হয়ে গেছে। যখন না ওই সাহাবী দৌড়াইয়া তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দেয়া বলে, আমার আদরের স্ত্রী, জানিয়া রাখো, যেই নবী তুমি আগমন না হলে তাম পৃথিবীতে কোনো কিছুই সৃষ্টি হতো না। যেই নবী জমিনে আগমন না হলে তুমি আমি কেউ দুনিয়ার জমিনে আসতে পারতাম না। তুমি যে আল্লাহর নবী যদি দুনিয়ার জমিনে না আসতেন, আসমানের চন্দ্র সূর্য আসমান সহ গ্রহ নক্ষত্র সব কিছুই কোনো কিছুই সৃষ্টি হতো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধের ময়দানে পেটের খিদার যন্ত্রণায় 2টা পাথর বাঁধিয়ে রাখছেন। এই অবস্থায় যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলার পরে স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার আদরের স্বামী, ঘরের ভিতরে তো কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার কাছে মাত্র 1 কেজি আটা আছে, আমার কাছে মাত্র 1 কেজি আটা আছে। আর কিছুদিন আগে আপনি আমাকে একটা 6 মাসের ছাগলের বাচ্চা হাদিয়া দিয়েছিলেন, ওই ছাগলের বাচ্চা আর ঘরের ভিতরে 1 কেজি আটা রুটি আছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও আমার স্ত্রী, শুনো, তুমি ওই আটা দিয়া তুমি রুটি বানাইবার ব্যবস্থা করো, তুমি এই আটা দিয়া রুটি বানাইবার একটা ব্যবস্থা করো, রুটি বানাও। আর আমার হাতে ছাগলের
বাচ্চারা আমার হাতে দিয়ে দাও। ওই ছাগলটারা জবাই করল, গোস্ত গুলে খেতে দিকে গোস্ত গুলে কাটিয়া তোমার কাছে দিয়ে দিলাম। এই অবস্থায় রান্না বান্না হয়ে গেল, গোস্ত পাকানো হয়ে গেল, আটা রুটি দিয়ে আটার ময়দা দিয়ে রুটি বানানো হয়ে গেল। তখন জাবের স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার স্বামী, তুমি এই মুহূর্তে ওই খন্দকের চত্বর ময়দানে যাও, আর আল্লাহর নবীকে বলবো আপনি এবং আপনার সঙ্গে একজন অথবা দুইজন সাহাবী নিয়া আমার বাড়িতে দাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়ি থেকে আবার দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন, খন্দকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীর কানে কানে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী, আমার স্ত্রী আপনার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করেছেন। আপনি এবং আপনার সঙ্গে একজন অথবা দুজন সাহাবী নিয়ে আমার বাড়িতে দাওয়াত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে দাওয়াত পাইলেন, সাথে সাথে তিনি একটা উঁচা জায়গার মধ্যে দাঁড়াইলেন। উঁচা জায়গার মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেন, ইয়া আহলে খন্দক, হে খন্দকবাসীরা, হে আমার সাহাবায়ে কেরাম, শুনো, চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছেন। নবীকে দাওয়াত দিলাম মাত্র 1 কেজি রুটি, মানে 1 কেজি আটার রুটি বানানো হয়েছে। কয়টা হবে? 8 থেকে 10টা রুটি হবে। আর এই রুটি দিয়া 1000 সাহাবায়ে কেরামদেরকে নবীজি দাওয়াত করে দিয়েছেন। এখন এই 10টা রুটি দিয়া 1000 সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত খাওয়ানো জীবনে সম্ভব হবে না। আপনার আমার বাড়িতে বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, 5 থেকে 600 বা 700 মানুষ যদি আসে, তাহলে গরু 2টা জবাই করা লাগে, 2টা গরু জবাই করা লাগে। আর বড় সাইজের যদি হয়, একটাই যথেষ্ট। এখন আল্লাহর নবী যখন দাওয়াত করেছেন, দাওয়াত করার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছেন। জমিনে পড়ার পরে কিছুক্ষণ পরে উনার জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার হুঁশে ফিরে আসলেন। আসার পরে তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার স্ত্রী 1 কেজি আটা দিয়া রুটি বানাইছে, আর 6 মাসের একটা ছাগলের বাচ্চা, আর ওই 6 মাসের ছাগলের বাচ্চারে হাতিয়া জবাই করিয়া সামান্য পরিমাণ একটু গোশতের ব্যবস্থা হয়েছে। আপনি এবং আপনার একজন অথবা দুইজন সাহাবী নিয়ে আমার বাড়িতে দাওয়াতের ব্যবস্থা করেছি, আপনি চলেন আমার বাড়িতে। আল্লাহর নবী শোনার পরে তিনি আবার উঁচা জায়গার মধ্যে দাঁড়াইছেন। দাঁড়াইয়া তিনি আবার ডাক দিয়া বলতেছেন, হে খন্দকবাসীরা, হে আমার সাহাবায়ে কেরাম, শুনো, আমরা এই মুহূর্তে জাবেরের বাড়িতে দাওয়াত খাইতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এইভাবে আল্লাহর নবীকে যখন 3 বার বলেছেন, 3 বার বলার পরে নবীজিও 3 বার এইভাবে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিয়েছেন। দেওয়ার পরে এখন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে ভাবলেন যে এইভাবে নবীজিকে দাওয়াত দিয়ে আর চলবে না, এখন আমার স্ত্রীর কাছে যাইতে হবে, দেখি স্ত্রী কি বলে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইতে দৌড়াইতে আবার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া স্ত্রীকে ডাক দেয়া বলতেছে, ও আমার আদরের স্ত্রী, শুনো, ও আমার আদরের স্ত্রী, শুনো, জানালার পর্দাটা সরাইয়া একবার তাকায়া দেখো, জানালার পর্দাটা সরাই একবার তাকায়া দেখো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরাম 1000 সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিয়েছেন। আর নবীজি সামনে সামনে আগাইতেছেন, আর
পিছনে পিছনে সমস্ত সাহাবায়ে কেরাম আসতেছেন। এমত অবস্থায় জাবেরের স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার আদরের স্বামী, জানিয়ে রাখো আপনি কি নবীকে বুঝায় দাওয়াত দেন নাই? যখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অবশ্যই নবীজিকে একবার নয়, দুইবার নয়, তিনবার উনাকে বুঝায় বলেছিলাম। এরপরেও নবীজি সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিয়েছেন। একজন দুইজন নয়, 1000 সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে জাবেরের বাড়িতে তিনি পৌঁছে যাইতেছেন। জাবেরের বাড়িতে পৌঁছে যাইতেছেন, তখন স্ত্রী ডাক দেয়া বলে, ও আমার আদরের স্বামী, জানিয়ে রাখো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী নিজের পক্ষ থেকে যেহেতু সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিয়েছেন, তাহলে চিন্তার কোনো কারণ নাই, বড় কোনো কারণ নাই। জানিয়ে রাখো আমার দৃঢ় বিশ্বাস, আজকে আমার বাড়িতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। জাবের দিয়ে কেমন তাদের ঈমান আর তাদের রাসূলের প্রতি তাদের ভালোবাসা। জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার স্বামী, চিন্তা করার কোনো দরকার নাই। আল্লাহর নবী যেহেতু সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে দিয়েছেন, তাহলে কোনো চিন্তার করার দরকার নাই। তবে আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন